নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পরমান্ন বা পায়েস রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো শুভ অনুষ্ঠানে এই পায়েস বা পরমান্ন প্রত্যেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকে। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পায়েস বা পরমান্ন বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর চালগুলোকে আমি এইভাবে হাতে করে ঘষে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জল দিয়ে আমি চালটা ধুচ্ছি না। তো চালটা পরিষ্কার হয়ে গেলে আমি চালের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা খুব ভালো করে চালের মধ্যে মেখে নিতে হবে। চালের মধ্যে ঘি মাখিয়ে নিলে যখন পায়েসটা বানাবেন চালগুলো কিন্তু চিটিয়ে যাবে না, সেই জন্য ঘিটা মাখানো অত্যন্ত জরুরি। তো চালের মধ্যে ঘি মাখা হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়েছি। আমি এতেই পরমান্নটা বানাবো। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। প্রথমে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। তো ওই ঘিয়ের মধ্যেই আমি 2টো তেজপাতা আর 4টে এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এলাচের মুখগুলো, তেজপাতা আর এলাচটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এলাচ আর তেজপাতা ভাজা হয়ে গেলেই 1 বাটি মতো আমি জল দিয়ে দিলাম। এবার জলটা যখন একটু ফুটে আসবে সেই স্টেজে আমি ঘি মাখানো গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে। এরপর সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চালটা সেদ্ধ করে নেব। এইদিকে আমি একটা প্যানের মধ্যে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা যখন হালকা গরম হয়ে যাবে আমি এই দুধের মধ্যে 4 থেকে 5 টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এতে পায়েসের স্বাদ ও গন্ধ দুটোই সুন্দর আসবে। এরপর দুধটা ভালো করে জাল করে নিতে হবে। আর এইদিকে প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে হাতায় করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ভেজে রাখা কাজু কিশমিশটাও আমি দিয়ে দিলাম।
তাহলে কাজু কিশমিশটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে চালটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকা সরিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পায়েসের চালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মিষ্টিটা অ্যাড করব। তো চালটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে। এর আগে মিষ্টিটা অ্যাড করে দিলে চালটা সেদ্ধ হবে না ঠিক মতো। তো মিষ্টির জন্য আমি এখানে মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে বাতাসা কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। তারপর মিষ্টিটা গলে আসা পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পায়েস একদম পারফেক্টভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পায়েসটা একটু ঠান্ডা করে নেব, তারপরেই আমি পরিবেশন করব। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।